पैदा हुए रसूल तो रहमत बरस पड़ी, पैदा हुए रसूल तो रहमत बरस पड़ी, थी आसमां से तब तक नूर की झड़ी। दाए हालिमा जब गोद में लेकर जो चल पड़ी, बीमार ऊँटनी में जब जान बढ़ गई, बदज़बान झूम के बदज़बान झूम के का नाम यूं कहा, हैया अला सलात हैया अलल फलाह। तब चिरामा কোনো মতে উঠছে না, মারতে মারতে চামড়া ফেটে গেল। হালিমা বলছে স্বামী গো আপনি একটু পিছন দিকে যান, আমি একটু দেখি, আদর করে দেখি চলে কিনা। উটেরও ইচ্ছা এটাই ছিল, যখনই নবীকে নিয়ে আগে বসলো উট আপনার 4 হাত পা ছেড়ে দিয়ে দৌড়াতে লাগলো। উটের ইচ্ছা হচ্ছে মক্কা থেকে যে 10টা বাচ্চা রাস্তায় চলছে তাদের আগে আমাকে গিয়ে তায়েব শহরে ঢুকতে হবে। যে নবীর কারণে আল্লাহ সব বানাইলো সেই নবী তায়েবে পরে ঢুকবে, এটা কি করে হয়? তাই বাজি 4 হাত পা ছেড়ে দিয়ে দৌড়াতে লাগলো। তাদেরকে অতিক্রম করে যখন চলে যাচ্ছে পিছন দিকে ডাকছে ও হালিমা, হালিমা তাড়াতাড়ি করে দেখেন উটটার লাগামটা খিচে সেখানে দাঁড়িয়ে গিয়ে বলতে আছে কি বলছো বলো। এবার যখন হালিমা তাদের সঙ্গে হয়ে গেল, তাদের শরীরটা দেখেন শীততাপ নিয়ন্ত্রণ হয়ে গেছে, তারাও দেখেন আরাম পেয়ে গেছে। বলছে হালিমা আমাদেরকে ছেড়ে তুমি আর যেও না, একই সঙ্গে আমরা তায়েবে ঢুকতে চাই, একই সঙ্গে আমরা গ্রামে প্রবেশ করতে চাই। ও হালিমা গো তোমাদের কাছে কি পানি আছে? বলতে আছে 7.5 লিটার একটা মশক ভর্তি পানি। হারিস বলতে আছেন ওই ক্যাপটাকে খুলে তাদেরকে ধরিয়ে দেওয়া হলো। সেই জায়গায় 10টা মহিলা ছিল, এরা তো পিপাসায় কাতর ছিল। এই দেখেন বাজি ডাইরেক্ট একবার আপনার যেমন বোতলে মুখটা লাগিয়ে পানি পান করছেন ওই রকম ভাবে তারাও দেখেন বাজি পানি পান করতে লাগলো। পেট ভরে 10টা মহিলা পানি পান করেছে। 10 জন দেখেন পানি পান করি লাবার পরে ওই মশকটা যখন আবার ঘুরিয়ে দেওয়া হলো, হারিস দেখার পরে আশ্চর্য হয়ে যাচ্ছে, আমি তোমাদেরকে পানি পান করতে দিলাম, তারপর হাবশী মহিলারা তোমরা পানি পান করেছো নাকি তোমরা এমনি শুধুই চোখে দেখেছো না শুনেছো? কারণ যে আমি যতটা পানি তোমাদেরকে দিয়েছিলাম ততটাই তোমাকে ব্যাক করে দিয়েছো, 1 ফোঁটা পানি কম দেখতে পাওয়া যায় না। তাইপের মহিলারা বলতে আছে আমরা পেট ভরে পানি পান করেছি, আমরা যথেষ্ট পানি পান করে নিয়েছি। বলতে আছেন বাপজি ভাইয়ের আবার কিন্তু এই 2 পায়ে জানোয়ারকে কখনো ভালো করতে নাই, এ হচ্ছে হায়বানে নাতে, একে আপনি ভালো করবেন কিছুক্ষণ পরে আপনার পিছনেই লাগার পরে আপনার বদনাম করবে। বলতে আছে হালিমা তোমাকে একটা কথা বলবো, একটা কথা বলবো। আচ্ছা কি কথা বলবা বলো। বলতে আছে হালিমা রে, বলে যখন আমরা তায়েব থেকে বের হয়ে গেলাম আমাদের সঙ্গে তো তুমি যেতে পারলা না, আবার মক্কা থেকে যখন বের হলাম তখন তুমি মক্কাতে ঢুকতে পারোনি, আমরা বাচ্চা নিয়ে অনেকটা পথ চলে এসেছি, আবার তুমি আমাদেরকে ছাপিয়ে আগে আমাদেরকে ওভারটেক করে তায়েবের দিকে চলে যাচ্ছ। ও হালিমা তোমার উটটা তো ন্যাংরা ছিল, খোড়া ছিল, ভালো করে তো রাস্তায় চলতে পারছিল না, কিন্তু মনে হচ্ছে কোনো একটা গহিলে তোমাদের ন্যাংরা উটকে বেঁধে দিয়ে কোনো একটা চালাক উট তোমরা চুরি করে নিয়ে তাড়াতাড়ি আমাদেরকে ছাপিয়ে তোমরা পালিয়ে যাচ্ছিল। হালিমা বলছে হায় আফসোস, তোরা গরমে মরছিলি, আমাকে কাছে পেয়ে শীততাপ নিয়ন্ত্রণ হলো, তোদের হলকুম শুকিয়ে গিয়েছিল, পেট ভেরা তোরাকে পানি পান করানো, তারপরে তোরা এই কথাটা আমাকে বলতে পারলি, তারপরে তোদের মুখ থেকে এই কথাটা বের হলো যে হালিমা একটা উট চুরি করে পালিয়ে আসছে। হায় আফসোস। ঠিক আছে তবে কিচ্ছু করিনি গো, যা কিছু হয়েছে দেখো এই বাচ্চাটার মহব্বত, বাচ্চাটার ভালোবাসা, কিভাবে যে এরকম হয়ে গেছে আমি নিজেই জানছি না। ভাবছি ভাইয়ের আমার তায়েবে ঢুকবে, আল্লাহ বলছেন জিবরিল তায়েবে ঢুকবে, হালিমার বাড়ি ফারেস্তা দিয়ে ঝাড়ু লাগাও।
কি আমাদের বাড়ি ফেরেশতা দিয়ে ঝাড়ু লাগিয়েছে? লাগিয়েছে? লাগা নাই। তো হালিমার বাড়ি ফেরেশতা দিয়ে ঝাড়ু লাগানো হচ্ছে। আল্লাহর ফেরেশতারা ঝাড়ু লাগালেন। এই ফেরেশতারা তোমরা ইন্তজার করো, নবী আসছে। তাইফে যখন ঢুকবে নবী, তখন তাইফে বরকত নাজিল করিও। কিসে বরকত? টাকাতে বরকত, পুটিনে বরকত, ফসলে বরকত, ফলে বরকত, যত কিছু আছে সবকিছুতেই বরকতই বরকত। 1 টাকার জায়গায় 2 টাকা হয়ে যায়। পুটিন 10/15 থাকলে আরো 2 পয়েন্ট বেশি বেড়ে যায়। এইভাবে তারা পেতে লাগলো। হালিমাতুর সাদিয়া ভিতরে ঢুকলেন। ঢোকার পরে বলতে আছেন, বাচ্চার জন্য একটা দোলনা করেছি, আর একটা দোলনা বানাই দাও। আর একটা দোলনা তাড়াতাড়ি বানিয়ে দেওয়া হলো। সকাল বেলাতে চলে এসেছে। আসার পরে বলছে, হালিমা তোমার ছেলেটা কই গো? একটু নিয়ে এসো তো বাইরে। নিয়ে আসলো। বলছে, তোমার ছেলেটাকে একটু কোলে দিবা? দাও। কোলে নিয়ে কি করবা? তো তোমার ছেলেটাকে একটু কোলে নিব, আদর করে একটু চুমা খাবো। তো যে না, তোমাদেরকে কোলেও দিব না, চুমা খেতেও দিব না। তো চুমা খেতে যখন দিবা না, এবার কাপড়ের তল থেকে ঘটি বাহির করছে, বর্তন বাহির করছে। এতে কি আছে? পানি আছে। তো যখন তোমার ছেলেটাকে কোলেই দিবা না, চুমা খেতে দিবা না, তাহলে তোমার ছেলেটার পাখানে পানিতে ঠেকিয়ে দাও। এটা দাওয়া মনে করে নিজের বাড়িতে গিয়ে রেখে দিব। মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে দেখেন পাপ বারবার পানির ভিতরে ঠেকাইতে আরম্ভ করলেন। এইভাবে বাজি 1 দিন 2 দিন গেল। হালিমা একবারে বিরক্তময় হয়ে যাচ্ছে। হালিমা আপন স্বামীকে ডাকানোর পরে বলতে আছেন, স্বামী গো, এইরকম ভাবে আর কতক্ষণ বাই করব? নিজের ছাগলের খাবার করতে হবে, নিজের খাবার করতে হবে, আর বাচ্চাকে একটু দেখভাল করতে হবে। এটা সময় তো জোটানো সম্ভব হচ্ছে না। তার জন্য আপনাকে বলতে এই জায়গাতে সুন্দর করে আপনি একটা চৌগাছা তৈরি করে দিয়ে এখানে আপনি পানি লোড করে দেন, আর নবী মুস্তাফার পাখানায় পানিতে ঠেকিয়ে দেব। যারাই পানি নিয়ে আসবে রে দাবা করার উদ্দেশ্যে, তাদেরকে বলবো তোমাদের পানি খানাই জায়গায় ঢেলে দিয়ে ওই পানি আবার তোমরা ভর্তি করে নিয়ে সেখান থেকে চলে যাও। আচ্ছা, যতটা পানি দিবে অতটাই পানি নিবে। চৌগাছার পানি কমবে কি? কমবে না। বাবাজি ভাইরা, এটা একটা দিক চলতে লাগলো। নবী মুস্তাফা আছেন, নবী মুস্তাফা আছেন। বাপজি ভাই সোনালাল, মা মিনার খুব মন খারাপ, এত মন খারাপ, এত মন খারাপ যে বাচ্চাটাকে দেখবার খুব মন করছে। যদি একবার আসতো তাহলে আমি বাচ্চাটাকে একটু জি ভরে দেখতাম। তাই কাঁদছে। আব্দুল মুত্তালিব বললেন, বেটি তোমার কাঁদনের ব্যাপারটা বুঝতে পারছি। ছেলেকে ডাকার পরে বলছে, বেটা তোমার ভাতিজাকে একবার যাও নিয়ে আসো, যাও তাইফে চলে যাও। তো এবার দেখেন বন্ধু বান্ধব আছে, এরা 13 জন ব্যক্তি, এরা আপনার সবার হয়ে তাইফে চলে গেল। কিন্তু হালিমার বাড়ি তো আর চিনা নাই, হালিমার বাড়ি কিন্তু তাদের জানা নাই। তো ওখানে যাওয়ার পরে বলছে, তাইফের মেয়েরা, হালিমার বাড়ি কোনটা গো? তো ওই দেখেন বড় টিনের ছামড়া দেখছেন, ওটা হচ্ছে হালিমার বাড়ি। ও ঠিক আছে। বাবজি ভাইয়েরা কাছাকাছি চলে গেল। যাওয়ার পরে গো মহিলারা, হালিমার বাড়ি কোনটা গো? তো এটাই তো হালিমার বাড়ি। আপনার কে, কোথা থেকে এসেছেন? মক্কা থেকে। বলছে, বাচ্চাটার কে হন? বলে, আমি বড় বাপ। বলছে, আহারে আপনারা এসেছেন তো খুব ভালো। হালিমা বাড়িতে টাইম দেয় না, ছাগল নিয়ে ব্যস্ত থাকে, আর আপনার ভাতিজা সারাদিন কাঁদে। ওর কান্দন দেখে আমার খুব কষ্ট হয়, তাই এসেছেন তো ভালো, আর বাচ্চাকে থুয়েন না, নিয়ে চলে যান, নাহলে কখন মরে যাবে। এটা ওরা মিথ্যা কথা বললো। হারিস বলছে, আচ্ছা ঠিক আছে। দরজার কাছে গেল। বিনা অনুমতিতে কাউরে বাড়িতে প্রবেশ করতে পাবেন? পাবেন না। তো দরজা বন্ধ আছে। যাওয়ার পরে বলছে, হালিমা, হালিমা। তো হালিমা থাকলে না উত্তর দিবে, আর আঁজর পঞ্জরা করছে, ও নাই বাড়িতে, ওরা ঠিকই বিলেছে। আবার ডাকছে না, 3 বার ডাকতে হবে। হালিমা, কোনো খবর নাই। দরজা খুলে দিল, ভিতরে ঢুকছে। হালিমা এদিক ওদিক তাকতে, যো হালিমা। হালিমা বাড়িতেই নাই।
পিছন দিক থেকে বাপজি ভাইয়ের আমার একজন পুরুষ ছোট্ট বাচ্চার কাঁদনের আওয়াজ খানা নিজের কানে শুনতে পেয়েছে। পাওয়ার পরে বলতে আছে আপন লোকজনকে, বলে দেখো এই জায়গাতে ছোট্ট বাচ্চা কাঁদতে আছে। বলছে হালিমা নাই তো কি হবে? বলে চলো চলো আমরা একবার দেখে আসি সত্যি আমাদের বাচ্চা কাঁদে নাকি। এবার ঘরের দরজাখানা ঠেলে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নবী মুস্তাফা একটা দোলনায় দাঁড়িয়ে আছে, বাচ্চা কাঁদে, আর একটা দোলনা দাঁড়িয়ে আছে, সেও বাচ্চাটা কাঁদে। এই কাঁদনটা দেখে তাদের বাপজি ভাইয়েরা দরজাখানা বন্ধ করে দিয়েছে। বন্ধ করার পরে তাদের খাপ থেকে তলোয়ার বের হয়ে গেল। একবার উলঙ্গ তলোয়ার নিয়ে তারা সেই জায়গায় দাঁড়িয়ে গেল। একবার চুপচাপ তারা দাঁড়িয়ে আছে। বলতে আছে হালিমা আসলে হালিমার একদিনকে আমাদের একদিন। এবার হালিমা যখন ঢুকতে যাবে তো বাড়ির ভিতরে পরপুরুষের আওয়াজ কানা শুনতে পেল। তাই দেখেন গোপন একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে বাড়ির ভিতরে ঢুকলো। বাড়ির জন্য বাজি দুইখানা দরওয়াজা করতে হয়, একটা সদর গলি একটা মফস্বল গলি আপনাকে তৈরি করতে হবে। মফস্বল গলি দিয়ে হালিমা তো সাদিয়া ভিতরে প্রবেশ করলেন। একজন ব্যক্তি দেখার পরে বলতে আছেন কে? তুমি কি হালিমা? বলতে আছেন আমি হালিমা। আচ্ছা তুমি আমাদের সম্মুখে এগিয়ে আসো। বলতে আছে আপনাদের হাতে ওগুলা দেখে তো ভয় লাগতে আছে। হালিমা বলে মক্কা থেকে বাচ্চা নিয়ে এসেছো, ওই বাচ্চাটার ব্যাপারে তোমাকে প্রশ্ন করব, তোমাকে জানতে চাইবো। যদি উত্তরটা দিতে পারো ভালো, না হলে হালিমা এর খেসারত তোমাকে দিতে হবে। হালিমা তো সাদিয়া সেখানে দেখেন বাজে থরথর করে কাঁপতেছিলেন। কি এমন প্রশ্ন করবে, উত্তরখানা আমাকে দিতে হবে। বলতে আছে হালিমা রে, বলে বাচ্চাদের দোলনা চলছে না দাঁড়িয়ে আছে বলো। হালিমা এক বাক্যে বললেন বাচ্চাদের দোলনা চলতে আছে। বাচ্চা বলো বাচ্চারা কাঁদছে না এখন চুপচাপ আছে? বলে বাচ্চারা কাঁদে না এখন চুপচাপ, তারা খেলাধুলা করতে আছে। আচ্ছা বাচ্চারা দুধ পান করবে কি করবে না বলো? বলো বাচ্চাদেরকে তো দুধ পান করি, আমি একটু বাইরে গিয়েছিলাম। এই কথাটা বলার পরে বলতে আছে হালিমা তাহলে এবার দরজা খুলে তুমি দেখাও। ছেড়ে বলুন এ হালিমা তাহলে তুমি এবার দরজা খুলে দেখাও। হালিমা বলছেন আপনারা পরপুরুষ, আপনারা একটু সাইডে হন, আমি খুলে আপনাদের দেখাচ্ছি। মা হালিমা হ্যাসবলটা হাতে ধরেছে। আমার আল্লাহ বলেন ও জিবরিল তাড়াতাড়ি হালিমা তো সাদিয়ার বাড়িতে উপস্থিত হয়ে যা। হালিমা এখন হ্যাসবলখানা ধরে আছে। আমার দোস্ত হাবিবুল্লাহ দোদমাতা হালিমার এখন পরীক্ষা চলতে আছে, জীবন মরণের পরীক্ষা। আজকে হালিমা যে উত্তরটা দিয়েছে আমি আল্লাহ যদি রেডি না করি, আমার হালিমা সেখানে আর বাঁচবে না। ও এই মুহূর্তে হালিমার ঘরের ভিতরে উপস্থিত হবার পরে আমার হালিমা যে উত্তরখানা দিয়েছে সেটাই তোমাকে করতে হবে। জিবরিল আমিন চলে আসলেন, হ্যাসবলখানা আস্তে আস্তে করে হালিমা খুলতে আছে। হালিমার ভিতরে বিশ্বাস, হালিমার ভিতরে বিশ্বাস, আমি যেটা বলেছি সেটা আমি তাদেরকে দেখাইতে পারবো। আর 13 জন ব্যক্তি তার বিপক্ষ দেখেছে বাপজি ভাইয়েরা। হযরতে জিবরিল আমিন আসার পরে আমার নবী মুস্তাফাকে জান্নাতি দুধ পান করিয়ে দিলেন। আমার নবী মুস্তাফাকে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ আপনার দুধ মাতার এখন পরীক্ষা চলছে নবী গো, আপনি এখন কন্দন করবেন না, আপনি মুচকে মুচকে একটু আসুন। আপনার দুধ মাতার এখন জীবন মরণের পরীক্ষা, আপনি যদি কাঁদেন তাহলে পারে আপনার মাকে বাঁচানো যাবে না। আল্লাহ আমাকে পাঠিয়েছে, আপনি এখন খুশি খুশি একটু খুশি হয়ে যান। আমার নবী মুস্তাফা সেই জায়গায় খুশি হলে আমার নবী মুস্তাফা দোলনা কানা এভাবে জিবরিল আমিন চালিয়ে দিয়ে হযরতে জিবরিল আমিন সেখানে দাঁড়িয়ে গেল। হযরতে জিবরিল আমিন পুরুষ জায়গায় দাঁড়িয়ে গেল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দোস্ত হাবিবুল্লাহ আমার নবী আপনার নবী বলতে আছে ও জিবরিল আল্লাহর হুকুমে তুমি আমার সব কাজগুলা করলা, আমি নবী মুস্তাফা তোমাকে হুকুম দিতে আছি। আমার দুধ ভাই কাঁদে রে, আমার দুধ ভাই দোলনা খানা দাঁড়িয়ে আছে, আমার দুধ ভাই এখন খিদার জন্য কাঁদতে আছে। আজ
আমার দুধ ভাইয়ের সেই কাজগুলো তোমাকে করতে হবে। হযরতে জিবরিল আমিন বলে নবী মুস্তাফার কথাই দুধ ভাইয়ের দোলনাখানা আমি সেইভাবে চালিয়ে দিয়ে সবকিছুই করে দিয়ে দাঁড়িয়ে দেয়। মা হালিমার চোখে পানি, একটা হাত দিয়ে পানিগুলাকে মুছতে আছেন আর হাসপাতালখানা পুরা খোলা হয়ে গেল। পুরা খোলার পরে দেখেন আস্তে আস্তে করে দরজাখানা যখন খুলে দাও, খোলার পরে বাপজি ভাইরা মা হালিমা তো সাথে নিজের চোখে দেখছেন তাদের সম্মুখে যে বাজি একমাত্র আল্লাহকে বিশ্বাস করে কথাটাই বলেছিল, সেই কথাটাই দেখেন ঘরের মধ্যে পালন হয়ে গেছে। ওই যে সমস্ত ব্যক্তিরা দেখেছিল তাদের বাজি ওরা পাল্টা হয়ে গেল। তাদের হাতে তালোয়ার ছিল, হাতগুলা কাঁপতে কাঁপতে তালোয়ারগুলা সব নিচে পড়ে গিয়ে হালিমার কাছে হাত জোড় করে বলতে আছে, হালিমা আমরা তোমাকে চিনতে পারিনি, বুঝতে পারিনি, জানতে পারিনি। ও হালিমা গো, শুধুই মাত্র ভালিমা মোহাম্মদকে দেখার চলে এসেছিল। ও হালিমা রে, সময় যদি তোমার হয়ে যায় তাহলে একবার আমিনার কাছে নবী মুস্তাফাকে দেখাবার জন্য নিয়ে যায়। শুধু মাত্র আর যেখানা তোমার কাছে করার জন্য এসেছিলাম গো হালিমা, তাই তোমাকে বলতে আছি বিদায় দাও, বিদায় দাও, সেখান থেকেই চলে যাই। তবে একটা কথা তোমাকে বলতে চাই গো হালিমা, তুমি যখন বাড়ির ভিতরে ছিলে না তখন আমরা নিজের চোখে দেখেছিলাম দোলনা দাঁড়িয়ে আছে, বাচ্চাগুলা কাঁদছিল, বাচ্চাগুলা খিদার জন্য হয়তো কাঁদছিল, কিন্তু আমাদের চোখের সামনে তুমি ঘরের ভিতরে প্রবেশ করতে পারো নাই। বাচ্চাদের দোলনাখানা কেমন করে চললো রে হালিমা, বাচ্চারা কেমন করে খুশি হয়ে গেল একটু বলো বলো। ওই জায়গায় হালিমা বলতে আছেন কি আপনাদের সম্মুখে বলবো, আমি যখন বাচ্চাদের দোলনাকে চালিয়ে দিয়ে আমি আমার কাজে যখন ব্যস্ত হয়ে যাই, ব্যস্ত হওয়ার পর আমি দোলনা চালাতে ভুলে যাই। 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা পরে যখন আমার কথাটা মনে পড়ে আমি দৌড়ে সে দোলনাখানা চালাবো মনে করি, তখনও সেই দোলনাখানাই চলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজিজ আরে মুহতারাম, সেই দোলনাখানা সেইভাবেই চলতে আছে। এটা কে চালায়? তো হচ্ছে আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল। জিবরিল হচ্ছে নবী মুস্তাফার গোলাম, নবী মুস্তাফা দোলনা চালাইতে আছে। আমার বাপজি ভাই সোনালাল সেই নবীকে মা হালিমা তো সাদিয়া মা আমিনার কাছে পৌঁছে দিয়ে সেই জায়গাতে বাপজি ভাই 1 দিন 2 দিন রাখলেন। বাচ্চাকে নিয়ে যাবেন, আমিনাও ছাড়ে না, হালিমাও ছাড়ে না, দুজনই কাঁদে, পারি না থাকতে, এতই ভালোবাসি গো। ছেলে, চান কাটা ছেলে, কলেজার ছেলে, তুমি দুধ পান করাচ্ছ, কতই না মোহাব্বত ভালোবাসা পাচ্ছ। আমি মা মোহাব্বত, হালিমা তোমাকে কিচ্ছু করতে হবে না, যত কিছু আমি সব দিব, কিন্তু একটু তাড়াতাড়ি আমার বাচ্চাটাকে নিয়ে আসি। দেখার জন্য বেচেন বেকারার হয়ে থাকি। ভাবছি ভাই এইভাবে তাদের লেনদেন চলতে লাগলো। কতদিন? 4 বছর। 4 বছর চললো। নবী আমার 12 বছরের মতন বড় হয়ে গেছে। জোরে বলুন, 12 বছরের মতন বড় হয়ে গেছে। তো নবী বলতে আছেন, মা এরা কোথায় যাচ্ছে? বলে এরা বনে ছাগল নিয়ে যাচ্ছে, ছাগল চড়াইবে। বলছে আমিও যেতে চাই। বলছে নাই বেটা, নাচির চকের মানুষ শুনবে তো বদনাম হবে, ভগবানগোলা মুর্শিদাবাদের এলাকাবাসী শুনবে, পশ্চিমবাংলা মানুষ শুনবে, ভারতের কোন জায়গার মানুষ শুনবে তো বদনাম হয়ে যাবে। বলে হালিমা খাটা তো না। তো না মা, আমি খাটা নয়, আমি সেই জায়গাটা যাব, দেখব, তাদের সঙ্গে একটু খেলাধুলা করব, আমাকেও ভালো লাগবে। নবী আমার এটা শিক্ষা দিচ্ছেন। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সঙ্গে ব্রাদার মুআজ্জাজ সামিরে কেরাম চলতে লাগলেন। নবী মুস্তাফা কাছাকাছি পৌঁছে যাচ্ছে। কোথায় ইচ্ছে আমরা ছাগল চড়াবো? এই যে ময়দানটা দেখছেন, এই ময়দানে ঘাস নাই, ফাঁকা মাটি, জমি আর জমি। সারাদিন যদি কুটুর কুটুর করে খায় তো রাত্রিবেলায় ঘাসটা কত বড় হবে? মাটি থেকে উঠবে? উঠবে না তো।
প্রতিদিন হাজার হাজার ছাগল মহিষ চড়ছে। নবী আমার বলছেন এদের যাতে অভাব না হয় তার জন্য নবী আমার ওটাতে দুটো রাউন্ড দিয়ে নবী আমার হাত তুলে দোয়া করে দেন, আল্লাহ এই জায়গার ঘাস এত জমজমাট করে দিও যাতে জমিন কোনোদিন দেখতেই না পাওয়া যায়। সেই জায়গায় একটা নতুন ঘাস জন্ম নিল যার নাম হচ্ছে দুবড়ি। এটা যদি ছাগলকে খাওয়াবে, গরুকে খাওয়াবে, তো এদের দুধের প্রোটিনটা বেশি হবে, শেয়ারটা খুব ভালো হবে, মজবুত হবে, শক্তিশালী হবে, ক্ষমতাবান হবে। জি জানি মোহতারাম, সেই দুবড়ি হয়তো আপনাদের এলাকা তো আছে নাই? কি পাতলা না মোটা? হ্যাঁ, আমাদের এলাকায় নাই। জি, দুবড়ি আজ জানে মোহতারাম, সেই দুবড়িটা সব জায়গাতেই মোটামুটি দেখতে পাওয়া যায়। তো আজ জানে মোহতারাম, তো ওইটার দোয়া খায়ের করে নিয়ে তারপরে নবী মুস্তাফাকে একটা জায়গায় বসিয়ে দিয়ে এরা আপনার খেলতে লাগলো। আমরা যখন ফোরে পড়তাম তখন আমরা প্রাইমারিতে খেলতাম, খেলাটার নাম হচ্ছে স্টিমার খেলা, মারামারি। এই যে মারামারি, এই রকম ভাবে যে যাকে যখন নিয়মে ধরতে পারবে তাকে বাবা যা করে মেরে আধা ছাঁচা করে দিবে। এই খেলাটারা 12-13 জনে খেলতে লাগলো। নবী আমার এখানে চুপচাপ বসে আছেন, তাদেরকে শুধু দেখছেন, ফলো করছেন। আমার আল্লাহ বলতে আছেন হযরতে জিবরিল, আমার দোস্ত হাবিবুল্লাহ এখন খেজুরের গাছের তলে একা বসে আছে, তাড়াতাড়ি যাও আমার দোস্ত হাবিবুল্লাহ নবীকে এই পাহাড়ের উপরে তুলে নে, নবী মুস্তাফার সিনাখানাকে চাক করো। জিবরিল যাও। জিবরিল আমিন আসলেন, নবী মুস্তাফার সম্মুখে সালাম করলেন। নবী মুস্তাফাকে এইভাবে যখন তুলে নেওয়া হলো, নবী মুস্তাফাকে নিয়ে উপর দানে যখন চলতে লাগলো, ওই জায়গায় ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখেছে একজন সাদা পোশাক পরনেওয়ালা ব্যক্তি নবী মুস্তাফাকে নিয়ে পাহাড়ের মাথায় চলে গেল। এর আপনার পাহাড়ের রাস্তা ছিল না, এর আপনার পাহাড়ের এদিক ওদিক ধরে ধরে তারা পাহাড়ের মাথায় যখন উঠে যায়, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা আলখালা বডি খানা দেখতে পাচ্ছে গো। অর্থাৎ গলা থেকে নাভি পর্যন্ত একবার পুরা সিনাখানাকে ফেড়ে দেওয়া হয়েছে, ওর ভিতরে কোনো পার্স বলতে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাচ্চারা মনে করছে যে নবী মরে গেছে, কিছুই নাই তো, সব খাই গেছে। তো খবরটা তো তাড়াতাড়ি দিতে হবে, মাকে বলতে হবে। তারা পাহাড় থেকে তাড়াতাড়ি নেমে এত দৌড়াবার চেষ্টা করছে, দৌড়তে পারছে না। মা হালিমা বাড়িতে খাবার তৈরি করছিলেন। দৌড়ে আসার বাসায় মা বলতে আছে, মা কি হলো রে বেটি? মা গো, যে সন্তানটা তুমি মক্কা থেকে নিয়ে এসেছিল, আমাদের ভাই মোহাম্মদকে নিয়ে এসেছিল, সেই মোহাম্মদের দুনিয়াতে বেঁচে নাই। একজন সাদা পোশাক পরনেওয়ালা ব্যক্তি পাহাড়ের মাথায় নিয়ে গিয়ে একবারে সিনাখানাকে পুরা চুরে দিয়ে মা সব খেয়ে নিয়েছে। মোহাম্মদ দুনিয়া তার বেঁচে নাই। আচ্ছা বলে, এই খবরটা যদি কোনো দুধ মাতা শুনতে পায়, সে কি আর বাড়িতে ভালো থাকবে? মা হালিমা সেই জায়গায় হালতে লাগলেন, সর্বনাশ, বাচ্চারা যেটা বলছে সত্যি যদি তাই হয়, আমি নাকে যাবার পরে কি খবর দিব? তাই দেখেন নিজের খাবারকে ছেড়ে দিয়ে বাচ্চাদের সঙ্গে দৌড়াতে লাগলেন। চলো, কোন পাহাড়ে আছে মোহাম্মদ, চলো। বাচ্চাদের সঙ্গে দৌড়াতে লাগলেন। মা দেখেন এত জোরে দৌড়াচ্ছে, বাজে দৌড়াতে পারে না, কাপড়ের কারণে ভালো করে দৌড়াতে পারে না। তার জন্য বলা হচ্ছে মহিলারা যদি সালোয়ার কামিজ পরে তো বেশি ভালো হয়, যেটাতে মহিলাটা নিজের জানকে সুরক্ষিত রাখতে পারবে, যেটাতে সবচাইতে বেশি পর্দাশীল হয়ে থাকতে পারবে, সেই পোশাকটাই পরা মহিলাদের সবচাইতে উত্তম লেখা আছে। আমার মারা ওই জায়গায় হালিমা এত জোরে দৌড়াতে দৌড়াতে পাহাড়ের গায়ে চলে গেল। যাবার
মুস্তাফার কাছে পৌঁছাবে আমার আল্লাহ বলতে আছে জিবরিল রে তাড়াতাড়ি করে আমার দোস্ত হাবিবুল্লাহর কাছে উপস্থিত হও, আমার নবীর কাছে উপস্থিত হও। এই রকম অবস্থায় যদি হালিমা নিজের চোখে দেখে লাই তাহলে হালিমা হাত ফেল করে দেবে, হালিমা বাঁচবে না, মারা যাবে। তাই হালিমাকে দেখতে দেওয়া হবে না। তাড়াতাড়ি আমার নবীকে তুমি যাওয়ার পরে ঠিক করে দাও। এবার দেখেন জান্নাতি পানি দিয়ে ধৌত করার পরে আমার নবী মুস্তাফার বডিতে ঢুকিয়ে দিয়ে এইভাবে ঠেলে দেওয়া হলো। আমার নবী মুস্তাফার বডি আগের চাইতে আরো বেশি সিয়াত পেয়ে গেল। আমার বাপজিরা নবী মুস্তাফাকে অজ্ঞান করতে হয়নি, নবী মুস্তাফাকে নিশা করতে হয়নি। নবী মুস্তাফার এক ফোঁটা রক্ত ওই পাহাড়ের মাথায় পড়েনি, এক ফোঁটা রক্ত নবী মুস্তাফার শরীর থেকে কমেনি। নবী মুস্তাফাকে সেলাই করার জন্য বাজি দড়ি লাগে নাই, নবীকে সেলাই করার জন্য কট লাগে নাই। বাজি ভাইরা ঠেলে দিয়ে আঠা দিয়ে এখন বাজি লাগাইছে, পেস্টিং করছে আছে। এই রকম পেস্টিং করার জন্য আঠা লাগাতে হয় নাই। নবী মুস্তাফাকে এইভাবে ঠেলে দিয়ে নবী মুস্তাফার জামাটাকে ঠিক করে দিয়ে আমার নবী মুস্তাফাকে চুপচাপ বসিয়ে দেওয়া হয়েছে। আমাদের এই এলাকার মানুষেরা সিজার করার পরে 7 দিন তেমনিতে বিছানা থেকে উঠতে পারে না, লড়তে পারে না, চড়তে পারে না, সামান্য 12-13টা সেলাইয়ের কারণে। আমার নবী মুস্তাফার গলা থেকে পুরো পেটটাই চিরা হয়েছিল। সেই নবী দেখেন একবারে মাথাতে সুন্দর করে বসে আছে। মা হালিমা তো সাদিয়া কাছাকাছি যখন পৌঁছে গেল, পৌঁছার পরে মায়ের চোখে পানি, ওই পানি খানা নবী মুস্তাফা এইভাবে হাত দিয়ে মোচাই দিচ্ছে। নবী মুস্তাফা বলতে আছেন মা কিসের জন্য তুমি চোখের পানি ঝরিয়ে কাঁদছো গো, কিসের জন্য কাঁদতে আছো মা? হালিমা দেখেন কোনো কথাবার্তা কিছুই বলে না। নবী মুস্তাফার বোতামগুলো একটা একটা করে খুলে বাজি ভাইরা সেই জায়গাতে হাতটা বুলিয়ে বুলিয়ে বারবার দেখতেছিলেন। নবী আমার বলতে আছেন মা আপনি যার কারণে হাতটা বুলাইছো আমি বুঝতে পেরে গেছি রে মা, আমি একবারে ঠিক আছি, ঠিক আছি, কোনো চিন্তা নাই। আমাকে তোমরা সাধারণ বাচ্চাদের মতন বাচ্চা মনে করতে আছো নাকি? মা তোমার টেনশন নাই, কাঁদতে হবে না, ঘাবড়াতে হবে না, পানি জড়াইতে হবে না। বলে চলো চলো আমরা পাহাড় থেকে এবার নিচের ধারে চলে যাই। এবার নবী মুস্তাফাকে বাড়ি নিয়ে আসা হলো। মা হালিমা একটা দাজি খুঁটিতে টেক লাগিয়ে হিনানা লাগিয়ে দিয়ে মনটা খারাপ করে বসে আছে। আপন স্বামী যখন বাড়ির ভিতরে আসলো বলতে আছে হালিমা কিসের জন্য মনটা খারাপ করেছো বলো? বলতে আছেন কি আপনাকে বলবো? বলে যে বাচ্চাকে নিয়ে আমরা লালন পালন করতে আছি একে আর বাড়িতে রাখা সম্ভব নয়, কখন কি হইতে কি হয়ে যাবে আর আমরা খেসারতটা টানতে পারবো না। তাই আমিনার কাছে যাবার পরে জমা করে চলে আসতে হবে। এবার দেখেন নবী মুস্তাফাকে জমা করে দেওয়া হলো। রাত্রিকালে তারা বিছানায় আছে। বাজি ভাইরা সকাল বেলায় হারিস বলতে আছি আমি যখন হালিমার বিছানার কাছে গেলাম তার বালিশে হাতটা যখন লাগাই রে ওই বালিশটা পুরা ভিজা দেখতে পাই, পুরা বালিশখানা ভিজা দেখতে পাই। ওই বালিশটা রোদ্রে শুকাবার জন্য দিয়ে দিলাম। হালিমা বলতে আছেন স্বামীর বালিশটা ভিজা দেখতে পাই, আমিও সেটাকে রোদ্রে শুকাইতে দিয়ে দিলাম। কেউ কাউরের সঙ্গে কথা হয়নি, না বললে তো থাকতে পারা যায় না। বলতে আছেন স্বামীনি আপনার বালিশটা ভিজা কিসের জন্য? বলতে আছেন বিবি রে যার কারণে তোর বালিশখানা ভিজে তার কারণে আমার বালিশ ভিজে। বিবি রে তুই নবীর জন্য কাঁদি, আমিও নবীর জন্য কাঁদি রে। যেই নবী আমাদের কাছে 4 বছর ধরে ছিল, লালন পালন করছিলাম, কতই না ভালো লাগছিল। সেই নবী এখন নাই, এখন মায়ের কাছে আছে। সবচাইতে বড় একটা জিনিস হচ্ছে মায়া। যেই মায়াটা আমাদের কাছে ছিল এই মায়াটা কাটাবার জন্য কিন্তু একটা সময় লাগবে। ও বিবি রে আর কাঁদবো না, চল নবীকে একবার দেখে আসি।
নবীকে একবার দর্শন করে আসি। এইভাবে দেখেন তারা 1 বছর 2 বছর ধরে নবীকে আমার বারবার দেখতে আসছিল জি। আর নবী আমার দুধ মাতার জন্য কত ধরনের না সম্মান করেছিলেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছেলেদের সঙ্গে যখন খেলাধুলাতে রত হয়ে গেল, কোন ছেলে আসার পরে বলতে আছে তোর বাপ দুনিয়াতে বেঁচে নাই, তুই তো একটা এতিম বাচ্চা, তুই তো একটা মাওড়ে বাচ্চা, তোর বাপ তোকে চকলেট দিতে পারে না, কিন্তু আমার বাবা আমাকে চকলেট দেয়, কত কি দেয়, কোলে তুলে আদর করে চুমা খাই। তোর বাবা নাই রে, তোকে কোনোদিন কোলেও তুলবে না, তোকে কোনোদিন আদরও করবে না। এইরকম ভাবে আমার বাচ্চা ভাইয়েরা যখন বারবার বলছিল তোর আদর নাই রে, বাবা যদি তোরে থাকতো তাহলে তোকে কোলে তুলে আদর করতো, চুমা খেত, কিন্তু তোর তো বাবা নাই, তোকে কোন ব্যক্তি কোলে তুলবে? এই কথাটা নবী মুস্তাফার শোনার পরে দুঃখ লাগলো। মায়ের কাছে আসার পরে মা কোলে বসার পরে বলতে আছে জননী আমার বাবা কোথায় আছে গো, আমার বাবা কোন জায়গায় আছে, আমার বাবা আসার পরে আমায় কোলে তুলে না কেন, আমাকে আদর করে না কেন, আমাকে চকলেট দেয় না কেন, আমাকে আদর করে না কেন, নিয়ে বেড়াই না কেন? এই কথাটা বলে আমিনার চোখে পানি। আমার নবী মুস্তাফা বুঝতে পেরে গেলেন, চোখের পানি কানাকে সুন্দর করে মুছিয়ে দিয়ে বলছেন মা সবকিছু সইতে পারবো, কিন্তু তোমার চোখের পানি সইতে পারবো না।